আসসালামু আলাইকুম। সকল বন্ধুদের জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ঈদের নামাজ পড়তে আসলাম, ঈদের নামাজ পড়া শেষ, এখন মোনাজাত ধরা হবে। তার আগে একটু ভিডিওটি করলাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। আমরা যেখানে এই মাঠে উপস্থিত হয়েছি, এই মাঠে আজকে যারা উপস্থিত হয়েছি, আমরা আমাদের জন্য দোয়া করব। আমাদের মা বাবা ভাই আত্মীয় স্বজন যারা চলে গেছে, যারা জীবিত আছে, সকলের জন্য আমরা দোয়া করব। সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তার আগে একটি কথা, আমাদের মাঝে যে বৃহৎ একটি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আল্লাহ পাক আমাদের একটি নিয়ামত দান করেছেন। তো এই মাদ্রাসা আপনাদেরই দানে পরিচালিত মাদ্রাসা রিজর্ট। আপনারা জানেন ওখানে গেটের কাছে বছর রিজর্টটা জানাই আছে, এটা আমরা দেখে নিতে পারবো ইনশাআল্লাহ। আর যেহেতু সব মেয়েরা পড়ে, কাজে কেউই যে গরু কুরবানি করা বা সামনা চেয়ে আনা এটা সম্ভব নয়। এই জন্য আমরা প্রত্যেকে কী করবো, পাঠাই দেওয়ার চেষ্টা করবো মাদ্রাসার সাহায্য হচ্ছে এবং মা বোনদেরকে শিক্ষিত করা যায়। যে জাতির মা বোনকে শিক্ষিত, সেই জাতি আসলে কি বেশি শিক্ষিত হয়। মা যদি শিক্ষিত না হয় তাহলে সাহায্য হয় না, শিক্ষিত হয় না। আর সেই শিক্ষাটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই মাদ্রাসার দিকে ধান রাখার তৌফিক নসিব করেন। আমরা দেখি আর বিশেষ একটি আমি আমার কথায় একটি কথা ভুলে গিয়েছিলাম। আমাদের এই বিদ্যায় যিনি আমাদের মাঝে আজকে নামাজ পড়িয়েছেন, উনি সর্বপ্রথম 2 বছর নামাজ পড়ান এখানে। পরবর্তী পর্যায়ে কালিয়া হুজুর আমাদের এখানে নামাজ পড়ানো শুরু করেন। উনি বেশ কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। আপনারা তার জন্য সকলে দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হন। উনি আমরা পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিল। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, এই দোয়া করি এবং ওনার পরিবারের জন্য আমরা দোয়া করি। আল্লাহ এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তো শুনলেন, আসলে খুব দুঃখ লাগে। ছোট্টবেলা থেকে হুজুর খুব নিজের ছেলের মতন করে আমাদেরকে মানুষ করেছেন। আমি না অসংখ্য আলেমের উস্তাদ চিনি। আমার উস্তাদ আমি আবু দাউদ শরীফ পড়েছি হুজুরের কাছে, অনেক কিতাব পড়েছি। 1 বছর না, কয়েক বছর হুজুরের কাছে আমি লেখাপড়া করেছি। বলে আমার উস্তাদ, আমি আমার উস্তাদের তরফ থেকে আপনাদের কাছে, যেহেতু তিনি আমাদের মাঝে থেকে বলে দিতে পারেন না, এটা যদি কোনো ওনার কোনো কথার দ্বারা, কোনো ব্যবহারের দ্বারা এই ইতিহাস কোনো মুসলিম কষ্ট হয়ে থাকে, আমি যেহেতু আমাদের রুহানি পিতা আমার উস্তাদ, তার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করতেছি, ক্ষমা চাচ্ছি। আপনারা হুজুরকে ক্ষমা করে দেবেন, কারোর কথায় কোনো কষ্ট করেন। আর আমি তো শুরু থেকে একবারে আছি যে